কখনো তিনি হাজির হচ্ছেন বিমান বাহিনীর ঘাঁটিতে, আবার কখনো তিনি নৌবাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উৎসব উদযাপন করছেন। নিজ বক্তব্যে প্রতিবেশী দেশ পাকিস্তানকে হুমকি দিয়েও কথা বলছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা ও কাজই প্রমাণ করে দিচ্ছে দেশটির সামরিক শক্তি বৃদ্ধি করতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন তিনি। भारत की सुरक्षा और प्रगति दोनों को नया सामर्थ्य देंगे। বিশেষ করে দেশীয় প্রযুক্তিতে তৈরি সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস নিয়ে বেশ আত্মবিশ্বাস দেখাচ্ছে ভারত। গত 18 অক্টোবর লখনৌয়ের কারখানা থেকে বের হয় প্রথম ব্যাচের ব্রহ্মস মিসাইল। মিসাইলের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানকে হুঁশিয়ারি দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। স্পষ্ট ভাষায় তিনি বলেন, পাকিস্তানের প্রত্যেক ইঞ্চি এখন ব্রহ্মসের রেঞ্জের মধ্যে রয়েছে। ब्रह्मोस सिर्फ एक मिसाइल नहीं है, बल्कि वह भारत की बढ़ती हुई स्वदेशी क्षमताओं का यह प्रतीक है। পাকিস্তানকে ব্রহ্মসের ভয় দেখাচ্ছেন মোদিও। সোমবার দীপাবলি উপলক্ষে গোয়ায় INS বিক্রান্তে হাজির হন তিনি। নৌবাহিনীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানকে খোঁচা দিয়ে মোদি বলেন, ব্রহ্মস নামটি শুনলে অনেক মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছে। পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুরের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্রহ্মস অনেক দেশই কিনতে চাইছে বলে দাবি করেন তিনি। तीनों ही सेनाओं के लिए ব্রহ্মস নামটি এতটাই বিখ্যাত যে এটি শুনলেই অনেক মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছে। তারা ভাবতে থাকে যে ব্রহ্মস আসছে কিনা। অনেক দেশ আমাদের এই ক্ষেপণাস্ত্রগুলো কিনতে আগ্রহী। আমাদের সরকার ভারতকে বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা রপ্তানিকারকদের মধ্যে একটি করে তোলার লক্ষ্যে কাজ করছে। टॉप डिफेंस एक्सपोर्टर देशों में शामिल हो। ব্রহ্মস ভারতীয় সেনাবাহিনীর মেরুদণ্ড হয়ে উঠছে। অনেকেই এটিকে ভারতের ক্রমবর্ধমান দেশীয় ক্ষমতার প্রতীক হিসেবে তুলে ধরছেন। ভারতের দাবি, গতি, নির্ভুলতা ও শক্তির সমন্বয়ে ব্রহ্মস বিশ্বের সেরা মিসাইলগুলোর মধ্যে একটি। ফলে প্রশ্ন উঠছে, আসলেই কতটা শক্তিশালী এই ব্রহ্মস। বর্তমানে ভারতের কাছে ১৫০০-এরও বেশি মিসাইল মজুদ রয়েছে। এর মধ্যে ব্রহ্মস মিসাইলগুলো ৪৫০ কিলোমিটার রেঞ্জ পর্যন্ত শব্দের চেয়ে ৩ গুণ বেশি গতিতে ছুটে যেতে পারে। গত মে মাসে অপারেশন সিঁদুরের সময় সুখোই 30 বিমান থেকে পাকিস্তানে আক্রমণ করতে ব্যবহৃত হয়েছিল এই ব্রহ্মস মিসাইল। এছাড়া সফটওয়্যার আপডেট এবং কিছু প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলোকে ৮০০ কিলোমিটার পরিসীমায় আপগ্রেড করা হচ্ছে। এরই মধ্যে মিসাইলটি সফল পরীক্ষা সম্পন্ন করেছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে, আগামী 2 বছরের মধ্যেই এই মিসাইল সেনাবাহিনীর হাতে চলে আসবে। পাশাপাশি 200 কিলোমিটারেরও বেশি রেঞ্জের অ্যাস্ট্রা মিসাইলের উৎপাদনও 2026 সাল থেকে শুরু হবে। আকাশ প্রতিরক্ষাতেও এক ধাপ এগিয়ে গিয়েছে ভারত। দেশটির বিমান বাহিনীতে নতুন যুগের সূচনা করেছে তেজাস MK-1A যুদ্ধবিমান। একাধিকবার ট্রায়ালের পর গত 17 অক্টোবর আকাশে উড্ডয়ন করে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমান। ফলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, পাকিস্তানের সাথে সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শত্রুপক্ষকে সব দিক দিয়ে চাপের মুখে ফেলার প্রস্তুতি নিচ্ছে ভারত। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।